আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো। এই অ্যাম্পলিফায়ারটি আমি একজনের জন্য আজকে তৈরি করব। তো এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পার্টস আছে, কোন পার্টসের কি কাজ, কীভাবে কানেকশন করতে হবে এবং কোনটার কি নাম, এবং এই যে ক্যাবিনেট তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাবিনেটে কীভাবে ফিটিং করতে হবে আমি তোমাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে A to Z এর কানেকশন, এইভাবে এর ওয়্যার কানেকশন করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। তোমরা যদি এই ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে এর যে পুরো কানেকশন, এই যে অ্যাম্পলিফায়ার, এই অ্যাম্পলিফায়ারের পুরো ওয়্যার কানেকশন তোমরা কিছুই বুঝতে পারবে না। এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করে দেখাবো এবং A to Z কানেকশন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এইখানে কতগুলো পার্টস নিয়ে নিয়েছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি অ্যাম্পলিফায়ার বোর্ড। এটা হচ্ছে বন্ধুরা, এটাতে বেস ট্রেবিলের জন্য কোনো পার্টস লাগানো নেই, এটা শুধু অডিওর জন্য এই অ্যাম্পলিফায়ারটি করা আছে, তৈরি করা আছে, শুধু অডিও দেবে এটাই, ঠিক আছে। এবং এটাকে যদি আমি বেস ট্রেবিল করতে চাই, ভালোভাবে করতে চাই, তাহলে এই যে বেস ট্রেবিলের জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সার্কিট, তো এই সার্কিটটাকে এই অডিও বোর্ডের সঙ্গে আমি কানেকশন করব, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে যে ডিসপ্লে প্যানেল থাকে, এই ডিসপ্লে প্যানেল আমি একটি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা একটি ডিসপ্লে প্যানেল এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি 6 পিন সকেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, পিছন দিকে লাগাবো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে ডুয়েল চ্যানেল ভিসি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এগুলো তিনটে ডুয়েল চ্যানেল ভিসি, একটি 47K এবং একটি হচ্ছে 100K এবং একটি হচ্ছে 10K। তো তিনটে আমি ভিসি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটি রকার সুইচ, এটা হচ্ছে অন অফের জন্য, তো এই রকার সুইচ আমি একটি নিয়ে নিয়েছি। এবং এইখানে হচ্ছে তিনটে ভিসির নব নিয়ে নিয়েছি, ভলিউমের জন্য যে তিনটে নব লাগবে সেই নব আমি তিনটে নিয়ে নিয়েছি। এবং এখানে একটি বক্স কানেক্টর নিয়ে নিয়েছি, বক্সের জন্য যে স্পিকারের ওয়্যার লাগাবো সেই বক্স কানেক্টর একটি নিয়ে নিয়েছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে হচ্ছে এই যে ক্যাবিনেটের জন্য তল দিকে যে পায়া থাকবে, ক্যাবিনেটের পিছন দিকে যে খুঁটি থাকবে সেই খুঁটিগুলো আমি চারটে নিয়ে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি আমি ক্যাবিনেট নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একটি ভালো কোয়ালিটির ক্যাবিনেট বন্ধুরা, এটা দরবার কোম্পানির। তো এই ক্যাবিনেটটি আমি নিয়ে নিয়েছি, এটা উন্নত মানের একটি ক্যাবিনেট। তো এটাকে আমি এই যে অ্যাম্পলিফায়ারটি তৈরি করব, এই ক্যাবিনেটের মধ্যে আমি তৈরি করব, এটাকে ফুল সেটিং করব, পুরো ওয়্যার কানেকশন থেকে শুরু করে পুরো পার্টস লাগিয়ে আমি তোমাদেরকে এটা কমপ্লিট করার পর আমি তোমাদেরকে এই অ্যাম্পলিফায়ারটি বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই যে অ্যাম্পলিফায়ারটি আমি কীভাবে তৈরি করছি, তোমরা এর পুরো ওয়্যার কানেকশন এবং অ্যাম্পলিফায়ারটির কানেকশন তোমরা শিখে ফেলবে। তো চলো বন্ধুরা, আমি এর যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যে আমি এক এক করে পার্টসগুলো সেটিং করব। তো প্রথমে আমি এটাই নিয়ে নিলাম ডিসপ্লে, এই যে প্যানেলটি, এই প্যানেলে আমি এক এক করে সেটিং করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অন অফ সুইচের জন্য, তো এই রকার সুইচটাকে আমি লাগাবো। তো এই রকার সুইচটাকে আমি এখানে পুরে দিচ্ছি। তো এটা হচ্ছে এখানে রকার সুইচ লাগানোর জন্য, তো এটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা সেটিং হয়ে গেছে, এটা অন এবং এটা অফ। তো এখানে রকার সুইচ সেটিং হয়ে গেছে। তো এর খুঁড়োগুলো আমি এক এক করে টাইট করে নেব, পিছন দিকে যে খুঁটি বলে সেই খুঁটিগুলো আমি এক এক করে টাইট করে দিচ্ছি। একটি আমার হয়ে গেছে, তো দুটো আমার টাইট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারটে খুঁটি আমার টাইট করা হয়ে গেছে। তো খুঁটিগুলো আমার টাইট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এটাকে আমি উল্টে নিলাম। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে পুশ করে এখানে নাটগুলো লাগিয়ে নিয়েছি। এই নাটগুলো আমি ফুটো করে সাটিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এর যে অ্যাম্পলিফায়ার বোর্ড এখানে আমি সেটিং করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাম্পলিফায়ার বোর্ডটিকে আমি এখানে সেটিং করব। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বেস টেবিলের যে বোর্ড, এই সার্কিটটাকে, এই বেস টেবিলের সার্কিটটাকে আমি এখানে সেটিং করব এইখানে। তো খুঁটিগুলো আমি লাগিয়ে নিয়েছি, টাইম লাগবে বলে, তো আমি ভিডিওটাকে পুশ করে আমি এগুলো লাগিয়ে নিয়েছি। তো অ্যাম্পলিফায়ার বোর্ডটিকে আমি এখন লাগাবো না, কানেকশন করব না, আমি এটাকে সাইডে রাখছি। তো এবার আমি এই যে সামনেকার যে প্যানেল, এই প্যানেলটিকে সেটিং করে নেব। এখানে দুটো স্ক্রু লাগিয়ে আমি টাইট করে নেব। ফ্রন্ট প্যানেলটি আমার টাইট করা হয়ে গেছে। তো এবার আমি এই যে ডিসপ্লে প্যানেল, এই ডিসপ্লে প্যানেলটিকে আমি টাইট করে নেব। তো এইখানে স্ক্রু লাগিয়ে দিচ্ছি আমি। তো এইখানে দুটো স্ক্রু দিয়ে আমি ভালোভাবে প্যানেলটিকে টাইট করে নিচ্ছি। ডিসপ্লে প্যানেলটিকে আমি টাইট করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে প্যানেল লাগানো আমার কমপ্লিট। তো এবার আমি ভিসিগুলো লাগাবো, এই যে ভিসি মানে ভলিউম, ডুয়েল চ্যানেল যে ভলিউম, এই ভলিউমগুলো লাগাবো।
এই যে ভলিউম লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ভলিউমের জায়গাতে আমি 10K ভলিউমটি আমি এখানে লাগাবো। তো এইখানে 10K ভলিউমটি আমি এখানে পুরে দিচ্ছি। পুরে দেওয়ার পর এখানে একটি অসার দিয়ে দিলাম। অসার দিয়ে এই যে নাটটিকে আমি এখানে টাইট করে দেবো। তো এটাকে আমি ভালোভাবে টাইট করে দিলাম, যে ভলিউমের জায়গায় আমি 10K ভলিউমটি লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি 3টে নাম্বার, একটি 47K, একটি 100K এবং একটি 10K, 3টে ভলিউম 3 জায়গাতে লাগিয়ে নেব। তো ভলিউমটা আমার লাগানো হয়ে গেছে 10K। তো এবার আমি লাগাবো বন্ধুরা 47K। এখানে তোমরা দেখতে পাচ্ছ 47K। তো 47K লাগাবো আমি এখানে, যে ট্রেবেল লেখা আছে ট্রেবেলের জায়গায় 47K লাগাবো। এখানে একটি অসার করে দিলাম। এবার স্ক্রুটা আমি ভালোভাবে টাইট করে নেব। তো আমি টাইট করে দিচ্ছি, ভালোভাবে টাইট করে নিয়েছি দেখতে পাচ্ছ। এবার বেস্টের জায়গাতে লাগাবো আমি। এবার এইখানে আমি 100K যেটা আছে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 100K। তো 100Kটাকে আমি এখানে যে বেস, এখানে এই বেসের জায়গায় লাগাবো। 100Kটা আমি এখানে পুরে দিলাম। পুরে দিয়ে এখানে অসার দিয়ে দিলাম। তো এবার আমি প্লাস দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো আমার 3টে যে ভলিউম লাগিয়ে নিয়েছি, একটি ভলিউমের জন্য, একটি ট্রেবেলের জন্য এবং একটি বেসের জন্য। তো 3টে হয়ে গেছে আমার লাগানো। তো এবার আমি এর যে নবগুলো, সেই নবগুলো আমি এক এক করে লাগিয়ে দিচ্ছি। তো ভলিউমের জায়গাতে বড় নবটি আমি লাগিয়ে দিলাম। ট্রেবেলের জায়গাতে আমি ছোট একটি নব লাগিয়ে নিয়েছি এবং বেসের জায়গাতে আমি ছোট একটি নব লাগিয়ে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেটা আমার সব পার্টসগুলো লাগানো হয়ে গেছে। এটা সামনের দিক ফিনিশিংয়ে চলে এসেছে। তো এবার আমি পিছন দিকে যাব। তো পিছন দিকে যেগুলো আছে, এখানে কানেক্টারটি লাগিয়ে নেব, বক্সের যে কানেক্টারটি, এবং এখানে 6 পিন যে সকেট, এই সকেটটিকে লাগিয়ে নেব। তো এখানে 6 পিনের স্ক্রুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি টাইট করে নেব। তো এখানে আমি 6 পিনের দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটোকে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো এবার আমি বক্সের কানেক্টারটা এখানে লাগিয়ে দেবো বন্ধুরা। তো বক্সের কানেক্টারটা আমি এখানে পুরে দিয়েছি। এবার স্ক্রু দুটো আমি এইদিকে পুরে দিলাম। তো এবার আমি এইদিকে একটি অসার দিব। অসার দেওয়ার পর এইখানে যে নাটটি আছে, সেই নাটটিকে আমি এখানে টাইট করে দিচ্ছি। একদিকে আমার হয়ে গেছে এবং এইদিকে আমি অসার দিয়ে দিলাম। অসার দেওয়ার পর এইখানে স্ক্রুটা, এই যে নাটটি, সেই নাটটিকে আমি টাইট করে দিলাম। তো এই দিক থেকে আমি ভালোভাবে টাইট করে নেব বন্ধুরা। তো বক্সের কানেক্টারটি আমার টাইট করা হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমার পিছন দিকে যতগুলো পার্টস ছিল সব আমি লাগিয়ে নিয়েছি এবং সামনের দিকে যতগুলো পার্টস লাগানোর দরকার সবগুলোই আমি লাগিয়ে নিয়েছি, কোনো জায়গায় বাদ নেই। ঠিক আছে, তো এটা আমার পার্টসগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো ক্যাবিনেটটা পুরো ফুল, আর কোনো জায়গায় বাদ নেই। সব জায়গায় আমি যেগুলো দরকার সবগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এই সার্কিট দুটো লাগাবো। লাগিয়ে আমি সার্কিটের পুরো ওয়্যার কানেকশন এবং কোন কানেকশন কোথায় যাবে, কীভাবে কানেকশন করতে হবে, আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এইখানে অ্যাম্পলিফায়ার বোর্ডটিকে আমি পুরে নিয়েছি। পুরে নেওয়ার পর স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে নেব। এখানকার যে দুটো করে 3টে নাট আছে, এই 3টে নাটকে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এই যে সকেটটি, এই সকেটটি লাগাবো, নাহলে বন্ধুরা অ্যাম্পলিফায়ার বোর্ডটি ঢুকছে না। তো অ্যাম্পলিফায়ার বোর্ডটি আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি, কারণ এটাকে আমি এখন আর খুলবো না। এখানে দেখতে পাচ্ছ এই যে বেস এবং ট্রেবেলের জন্য যে সার্কিটটি আমি ইউজ করব, এটাকে লাগাবো না, কারণ যতগুলো ওয়্যার এখানে লাগবে, যতগুলো ভলিউম আছে, ভলিউম, বেস এবং ট্রেবেল, সব ওয়্যারগুলো এখানে কানেকশন হবে। তো এটাতে অনেক বেশি কানেকশন হবে, তো এটাকে আমি পরে লাগাবো। এখানে দেখতে পাচ্ছ এখানে সেটিং হয়ে আছে, কিন্তু এটার স্ক্রু আমি এখন টাইট করব না। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এসির এইখানে এই রাবারটা ছিল, এই রাবারটা আমি এখানে পুরে দিচ্ছি। এটাকে লাগাতে আমি ভুলে গেছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ পুরো ফিটিংস আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। অডিও বোর্ড এবং বেস ট্রেবেলের জন্য যে বোর্ড, এবং এখানে সামনে প্যানেল বোর্ড, এখানে ভিসি, 3টে ভিসি লাগিয়ে নিয়েছি, এবং এখানে স্পিকার যে কানেক্টার লাগিয়ে নিয়েছি, এবং এখানে ইনপুটের যে 6 পিন যে সকেট, সেই সকেটও লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমাকে যেটি করতে হবে বন্ধুরা, এর যে পুরো ওয়্যার কানেকশন, এই ওয়্যার কানেকশনগুলো করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ এক এক করে এর পুরো ওয়্যার কানেকশন করে আমি তোমাদেরকে এটা লাস্ট বাজিয়ে দেখাবো। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ 4টে মতো আমি কানেক্টার নিয়ে নিয়েছি। তো এই কানেক্টারে আমি এই 4টে কানেক্টারকে লাগাবো। ঠিক আছে, এবং বাদ বাকি যে এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাটারি লাইনের জন্য, এটা মোটা ওয়্যার নিয়ে নিয়েছি, রেড এবং ব্ল্যাক। তো এটা আমি ব্যাটারি মাইনাসে এবং প্লাসে লাগাবো। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো যে জোড়া এগুলো হচ্ছে বেস এবং ট্রেবেল এবং হচ্ছে ভলিউমের জন্য। তো এই ওয়্যারগুলো আমি নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি কানেকশন করব। এবং তার আগে আমি কানেকশন করার আগে বন্ধুরা আমি তোমাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কোথায় কি কানেকশন করছি। অ্যাম্পলিফায়ার যে বোর্ডটি আছে এখানে 2004 এই অডিও অ্যাম্পলিফায়ারের একটি ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সেটাতে হচ্ছে এই যে পুরো এই যে আইসি, এই আইসির পুরো ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে,
তো তোমাদেরকে তবুও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি কানেক্টার আছে, তো এই কানেক্টার হচ্ছে দুটো পিন আছে। তো এই দুটো পিন হচ্ছে বন্ধুরা এখানে ডাইরেক্ট এসি ঢোকানোর জন্য এখানে ডায়োড লাগানো আছে। ট্রান্সফরমার থেকে যে 0 ভোল্টেজ ঢোকে, তো এইখানে এসি কানেকশন করার জন্য। তো এটা বন্ধুরা এসি কানেকশন করার আমার প্রয়োজন নেই, কারণ এটা ট্রান্সফরমারে চলবে না, এটা ব্যাটারি লাইনে চলবে। তো এই কানেক্টারটি বাদ, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে একটি কানেক্টার লাগানো আছে, এই কানেক্টারটা হচ্ছে 4টে পিন আছে এখানে, ঠিক আছে। তো দুটো হচ্ছে একটি স্পিকারের লাইন এবং আর দুটো হচ্ছে আরেকটি স্পিকারের লাইন। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি কানেক্টার আছে এবং কানেক্টারে 3টে পিন আছে। তো মিডিলের যে পিনটা সেটা হচ্ছে নেগেটিভ এবং দুই সাইডে হচ্ছে অডিও ইন। এই যে আইসি, এই আইসির হচ্ছে অডিও ইন, ঠিক আছে। এবং এই যে ক্যাপাসিটার তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটারের মাইনাসের দিকে হচ্ছে এটা হচ্ছে মাইনাস, এখানে আমি ব্যাটারি লাইনে মাইনাস লাগাবো, এবং ক্যাপাসিটারের এইদিকে হচ্ছে প্লাস। তো এখানে আমি এই যে ক্যাপাসিটারের পিছন থেকে আমি ঝাল করে বের করে নিয়েছি ক্যাপাসিটারের লেগ থেকে। তো এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো এখানে ক্যাপাসিটারের মাইনাস লেগে ঝাল করা আছে এটা, এবং এটা হচ্ছে ক্যাপাসিটার প্লাস লেগে ঝাল করা আছে। এই মাইনাস প্লাসে আমি ব্যাটারি লাইন ঝাল করব, এবং এখানে স্পিকারের লাইন, এবং এটা হচ্ছে অডিও ইন, ঠিক আছে। অডিও বোর্ডের সম্বন্ধে আমি কিছুটা ধারণা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তবুও যদি তোমরা মনে করো যে বুঝতে পারলাম না, তাহলে তোমরা 2004-এর একটি ভিডিও দেওয়া আছে, আইসির নাম্বার হচ্ছে 2004। তো আমার চ্যানেলের লাস্টের দিকের ভিডিওতে দেওয়া আছে, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো কত নম্বর পিন থেকে কী কানেকশন হবে, ঠিক আছে। অলরেডি ভিডিও দেওয়া আছে। এবং এই যে বেস ট্রেবেলের জন্য যে সার্কিটটি, এই সার্কিটটি আমি তোমাদেরকে ওপর থেকে বোঝাতে পারবো না, এটা খুলে আমি তোমাদেরকে যখন এক এক করে পুরো ওয়্যার কানেকশন করব, আমি তোমাদেরকে এক এক করে বোঝাবো, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিসপ্লে প্যানেল লাগানো আছে, এই ডিসপ্লে প্যানেল হচ্ছে এই যে কানেক্টার, এই কানেক্টার হচ্ছে 3টে। এইখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে রেড, এটা কেটে ফেলেছি, এটা হচ্ছে অ্যান্টেনার, এফএম অ্যান্টেনার, তো অ্যান্টেনার দরকার নেই। এবং এখানে দেখতে পাচ্ছ 3টে ওয়্যার আছে। তো মিডলেরটা হচ্ছে নেগেটিভ এবং দুই পাশে হচ্ছে অডিও আউটপুট, ঠিক আছে। তো এই কানেক্টারটি আমি এখানে লাগাবো। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কানেক্টার কেবলটি, এই কানেক্টার কেবলটি মাইনাস এবং প্লাস। তো এইখানে আমি লাগাবো কানেক্টার কেবলটি, এবং এইখানে এটা হচ্ছে 12 ভোল্টে চলবে বন্ধুরা। এই যে ডিসপ্লে প্যানেলটি এটা হচ্ছে 5 ভোল্টে চলে, কিন্তু এটা 12 ভোল্টের লাইন করা আছে, 7805 এখানে লাগানো আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্য একটা প্যানেল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, এখানে একটি এসএমডি 7805 লাগানোর জন্য এখানে পয়েন্ট করা আছে, কিন্তু এই বোর্ডে লাগানো নেই, 7805টা এখানে লাগানো নেই। তো এখানে দুটো অপশান আছে, তোমরা একটু দেখে নাও। এই দেখো, এখানে 5 ভোল্টে ডাইরেক্ট, এখানে তোমরা আলাদা 7805 লাগিয়ে এখানে 5 ভোল্ট এবং নেগেটিভ দিলে এটা চলবে, ঠিক আছে। কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশান দেওয়া আছে, এখানে 12 ভোল্ট ডাইরেক্ট, এই দেখো 12 ভোল্ট এবং নেগেটিভ এখানে অপশান দেওয়া আছে। তোমরা চাইলে এটা ডাইরেক্ট 12 ভোল্টে চালাতে পারো, কিন্তু বন্ধুরা এটা ডাইরেক্ট চালাতে পারবে যখন এখানে 7805 লাগানো থাকবে, তখন তোমরা এখানে 12 ভোল্ট দিলে এটা চলবে। কিন্তু এখানে কোনো 7805 লাগানো নেই, তার মানে এখানে তোমরা লাইন দিলে কোনো বোর্ডে, এই বোর্ডে লাইনই ঢুকবে না, ঠিক আছে। যেহেতু এখানে 7805 লাগানো নেই, তার জন্য লাইনটা ঢুকবে না। এখানে তোমাদেরকে এই বোর্ডটিকে 5 ভোল্টে চালাতে হবে, ঠিক আছে। তো এটাতে অপশান নেই, এটাতে কোনো অপশান নেই, 7805 এখানে লাগানো নেই, তার জন্য এটা 5 ভোল্টেই চালাতে হবে। কিন্তু আমি যে বোর্ডটি লাগিয়েছি এখানে তোমরা একটু দেখে নাও, এই এসএমডি 7805 এখানে লাগানোই আছে। তো এইখানে 5 ভোল্টে চালানোর জন্য কোনো এখানে কানেক্টর দেওয়া নেই। তো এটা তোমরা 5 ভোল্টও চালাতে পারো, এটা 12 ভোল্টও চালাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আগে যেটা আমি তোমাদেরকে দেখালাম সেটা 5 ভোল্টে চালাতে হবে, 12 ভোল্টে তোমরা চালাতে পারবে না। 12 ভোল্টে চালাতে গেলে এখানে 7805 লাগাতে হবে। তো এখানে যেহেতু 7805 লাগানো আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এই কানেক্টারে লাগাবো এবং এটা ডাইরেক্ট 12 ভোল্টে আমি চালাতে পারবো। এই যে ডিসপ্লে প্যানেলটিকে আমি ডাইরেক্ট 12 ভোল্টে চালাতে পারবো, ঠিক আছে। তো এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি পুরো ওয়্যার কানেকশন করব। প্রথম যেটি আমি করবো বন্ধুরা, ব্যাটারি লাইনের জন্য এই ওয়্যার দুটোকে কানেকশন করব। তো এইখান দিয়ে আমি পুরে নিচ্ছি, ওয়্যার দুটো পুরে নিয়েছি। পুরে নেওয়ার পর এইখানে মাইনাসের দিকে এই যে ক্যাপাসিটারের মাইনাসের দিকে মাইনাসটি লাগাবো এবং প্লাসের দিকে প্লাসটি লাগাবো। তো ক্যাপাসিটার এইখানে আমি মাইনাসের দিকে মাইনাসটি লাগিয়ে দিচ্ছি। তো একটি আমার লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং প্লাসের দিকে আমি প্লাসটিকে কানেকশন করে দিচ্ছি। তো দুটোই আমার লাগানো হয়ে গেছে, মাইনাস এবং প্লাস ওয়্যার আমার লাগানো হয়ে গেছে। এটা 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে, ঠিক আছে। তো 12 ভোল্টের জন্য যে মাইনাস এবং প্লাস অডিও বোর্ডে মাইনাস প্লাস ভোল্টেজ ঢুকবে, তার জন্য আমি দুটো ওয়্যার এই যে ক্যাপাসিটারের মাইনাসের দিকে মাইনাসটি লাগিয়ে নিচ্ছি এবং প্লাসের দিকে প্লাসটি লাগিয়ে নিচ্ছি। তো দুটো যে সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট ঢুকবে সেটা আমার লাগানো হয়ে গেছে, মেন যে 12 ভোল্ট ঢুকবে সেটা আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি এইখানে 12 ভোল্ট ঢুকাবো, এই যে ইউএসবি প্যানেলে, যেহেতু 7805 এখানে লাগানোই আছে, তো 12 ভোল্ট ডাইরেক্ট আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এই কানেক্টার কেবলটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আমি 12 ভোল্ট ডাইরেক্ট 12 ভোল্ট আমি এখান থেকে কানেকশন করে দেবো। এখান থেকে সুইচের মাধ্যমে কানেকশন করবো বন্ধুরা, ডাইরেক্ট দেবো না, সুইচের মাধ্যমে। এটা সুইচে লাগাবো এবং এখান থেকে সুইচে কানেকশন করবো, সুইচ থেকে এখানে কানেকশন করবো, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ডাইরেক্ট যেটা ব্যাটারি লাইন যাচ্ছিল, এটা আমি সুইচের মাধ্যমে করবো, এখানে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছিলাম। তো সুইচের এক পয়েন্ট থেকে একটি ওয়্যার ঝাল করে আমি এখানে দিয়ে দিয়েছি, এবং আরেকটি পয়েন্টে এটা আমি ঝাল করব, তাহলে এটা সুইচের মাধ্যমে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি ঝাল করে দিচ্ছি, সুইচের এক পয়েন্টে ঝাল করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ইউএসবি প্যানেলের যে রেডটা, এটা হচ্ছে উপর কাটটায় মেন আসছে এবং নিচেরটা থেকে সুইচের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি। তো নিচের পয়েন্টে আমি ঝাল করে দিচ্ছি।
তো সুইচের নিচের পয়েন্টটা আমি ঝাল করে দিলাম। এটা সুইচের মাধ্যমে যাবে বন্ধুরা। তো একটি ঝাল করলাম, আরেকটি কেটে যাচ্ছে, তো এটাকে আমি করে দিচ্ছি। এবং এইখানে দেখতে পাচ্ছ যে ইউএসবি প্যানেলের যে মাইনাসটি আছে, রেড প্লাসটি তো আমার ঝাল করা হয়ে গেছে। তো মাইনাসটি বাকি আছে, মাইনাসটিকে আমি এখানে মাইনাসের সঙ্গে ঝাল করে দেবো। এই যে মাইনাস ওয়্যারটি লাগিয়েছি ব্যাটারি লাইনে যে মাইনাস, এই মাইনাসের সঙ্গে আমি ঝাল করে দিচ্ছি। আমি লাগিয়ে দিলাম মাইনাসের সঙ্গে। তো এটা আমার ঝাল করা হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ যে ইউএসবি প্যানেলের যে প্লাসটি, এই প্লাসটি আমি সুইচের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। সুইচ অন অফ করলে যেন এটা বন্ধ হয়। এবং এখানে যে মাইনাসটি, সেই মাইনাসটি আমি ডাইরেক্ট এই মাইনাসের সঙ্গে কানেকশন করে দিয়েছি। ঠিক আছে, তো আমার ইউএসবি প্যানেলের কানেকশন শেষ এবং মেন যে মাইনাস এবং প্লাস 12 ভোল্ট ঢুকবে সেটাও কানেকশন শেষ। তো এবার আমি এইখানে এটা অডিও ইনের জন্য এখানে একটি কানেক্টর লাগাবো এবং আউটের জন্য এখানে একটি কানেক্টর লাগাবো। তো এইখানে দেখতে পাচ্ছ 4 পয়েন্টের 4টি ওয়্যারের এই কানেক্টরটি আমি এখানে লাগিয়ে দেবো। এটা হচ্ছে স্পিকারের লাইনের আউট। ঠিক আছে, তো এখানে আমি কানেক্টরটি লাগিয়ে দিলাম। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 3টে ওয়্যারের, এই 3টে ওয়্যার হচ্ছে ইনপুটের জন্য লাগাবো। তো এখানে আমি একটি কানেক্টর লাগিয়ে দিলাম। এটা হচ্ছে ইনপুটের এবং এটা হচ্ছে আউটপুটের। তো বক্সের জন্য আমি দুটো করে ওয়্যার ঝাল করে দিচ্ছি। তো একটি হচ্ছে নীল, এটাকে আমি এখানে ঝাল করে দিচ্ছি। প্লাস এবং মাইনাসের কোনো সমস্যা নেই বন্ধুরা, উল্টাপাল্টা হলে কোনো অসুবিধা নেই। তো আমি একটি ঝাল করে দিচ্ছি। ঠিক আছে, এবং আরেকটি এটা হলুদ, এটাকে আমি ঝাল করে নেব। তো এই হলুদটাকে আমি ঝাল করে দিচ্ছি। এবার হলুদটা আমার ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে। এবং আরও দুটো ওয়্যারকে আমি এখানে ঝাল করে দিচ্ছি। এটা হচ্ছে সবুজ, সবুজটা হয়ে গেছে। এবার এখানে যে কমলাটা আছে, এই কমলাটাকে আমি এখানে ঝাল করে দিলাম। তো এটা আমার শেষ বন্ধুরা, 4টে ওয়্যারই আমার ঝাল করা হয়ে গেছে। বক্সের যে কানেক্টর, এই কানেক্টারে 4টে ওয়্যার আমার ঝাল করা হয়ে গেছে। তো এই সার্কিটটির স্ক্রু আমার খোলা হয়ে গেছে। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা পুরো ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আউটের কানেক্টরটা আমি লাগিয়ে নিয়েছি। এই যে তো ইউএসবি প্যানেল বোর্ডে এই কানেক্টরটা লাগিয়ে দিয়েছি 3টে ওয়্যার। এটা 3টে দিয়ে মিডলটা হচ্ছে গ্রাউন্ড এবং দুটো হচ্ছে আউটপুট বেরোবে। ঠিক আছে, তো এই যে আউটপুট এবং ইনপুট এবং ভিসি এবং বেস ট্রেবলের যে কানেকশন করতে হবে বন্ধুরা, এই যে এই বোর্ড থেকে পুরো কানেকশন হবে। এবং কীভাবে কানেকশন হবে আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দেবো। কানেকশনগুলো করার আগে আমি তোমাদেরকে কিছুটা বুঝিয়ে দিই যে এটা কীভাবে কানেকশন করতে হবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্কিটটি, এই সার্কিটটির মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মোটা ক্যাপাসিটার লাগানো আছে। এই মোটা ক্যাপাসিটারটা হচ্ছে মেন ক্যাপাসিটার। এই সার্কিটটাতে 12 ভোল্ট ঢুকবে, এটা 12 ভোল্টে চলে। ঠিক আছে, এটা হচ্ছে বেস ট্রেবলের জন্য সার্কিট একটি। ক্যাপাসিটারের নেগেটিভ হচ্ছে এই দিকে এবং পজিটিভ হচ্ছে এই দিকে। তো নেগেটিভ এবং পজিটিভ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ক্যাপাসিটার এখানে লাগানো আছে এই দুটোতে। তো এটা হচ্ছে বন্ধুরা নেগেটিভ, হ্যাঁ, এবং এটা হচ্ছে পজিটিভ। তো এই ক্যাপাসিটারের পজিটিভে এবং নেগেটিভে 12 ভোল্ট আসবে। তো কীভাবে আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ এখানে, এই দেখো একটি রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্স দিয়ে, এই রেজিস্ট্যান্সের এই মাথাতে 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে এবং রেজিস্ট্যান্স দিয়ে সোজা চলে আসবে। এই দেখো এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে সোজা চলে আসছে ক্যাপাসিটার প্লাসে। এবং মাইনাস তো ঢুকবে বন্ধুরা, মাইনাস এখানে ঢুকবে, এখানে তোমরা ঢুকাতে পারো। এখান থেকে সোজা চলে আসবে এবং এখান থেকে ক্যাপাসিটারের মাইনাসে চলে আসবে। মাইনাসে এসে পুরো এই যে বোর্ডে মাইনাস চলে আসবে এবং এইখানে রেজিস্ট্যান্স দিয়ে চলে আসবে 12 ভোল্ট দিয়ে এই দিক দিয়ে চলে আসবে পুরো বোর্ডে। ঠিক আছে, তো মাইনাস প্লাস এই বোর্ডে 12 ভোল্ট দিতে হবে। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইনের জন্য 3টে পয়েন্ট করা আছে। এখানে একটি আউট ঢুকবে, এই বোর্ডের ইন হচ্ছে এই 3টে হচ্ছে এই বোর্ডের ইন। আউটপুটের যে ইউএসবি প্যানেল থেকে যে 3টে ওয়্যার বেরোচ্ছে, গ্রাউন্ডটা হচ্ছে মিডলে লাগবে এবং এই যে দুটো আউট, এই দুটো আউট হচ্ছে এখানে একটা আউট লাগবে এবং এখানে একটা আউট লাগবে। এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে তো ইনে আউট ঢুকে গেল, কিন্তু এই যে বোর্ড থেকে যে ভিসিতে দুটো বেরোবে, সেই দুটো হচ্ছে এইখান থেকে ভিসিতে চলে যাবে। এই দেখো এখান থেকে একটি, এই দেখো এইখান থেকে এই রেজিস্ট্যান্স দিয়ে, দেখো এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে একটি চলে যাবে ভিসিতে এবং এখান থেকে চলে যাবে রেজিস্ট্যান্স দিয়ে চলে যাবে আরেকটা ভিসিতে। কারণ এটা ডুয়েল চ্যানেল ভিসি বন্ধুরা, এখান থেকে দুটো হচ্ছে আউট এই ভিসিতে ঢুকবে। ঠিক আছে, তো প্রথমে আমি বেস টেবিলের কানেকশনগুলো করে নিচ্ছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইখানে টোটাল হচ্ছে 12টা ওয়্যারের কানেকশন আছে। তো 12টা ওয়্যার যদি এখানে ঝাল হয় তাহলে 6টা 12টা, তার মানে বেস টেবিলের জন্য টোটাল 12টা ওয়্যার কানেকশন করতে হবে। একটি আমার হয়ে গেছে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো ঝাল করে নিচ্ছি। তো আরেকটি বাকি আছে আমার, এটাকে আমি ঝাল করে দিচ্ছি। তো টোটাল 6টা আমার ঝাল করা হয়ে গেছে। এই যে আর 6টা আছে, এই 6টাকে আমি ঝাল করে দেব। তো পরপর আমি এগুলো ঝাল করে দিচ্ছি, এই 6টাকেও ঝাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি সবগুলো ঝাল করে নিচ্ছি। এই দেখো
তো 12টা ওয়্যার আমার ঝাল করা হয়ে গেছে। এবং ভিসিতে যে বেস ট্রেবিলের মাধ্যম দিয়ে যে আউট যাবে সেই আউটের জন্য আমি এখানে 3টে ওয়্যার কানেকশন করে নিচ্ছি। তো এইখানে নেগেটিভে আমি একটি কানেকশন করে দিলাম এবং এইখানে আউটের জন্য এই যে রেজিস্ট্যান্সের এই মাথাতে দুটো কানেকশন করে দিলাম। তো আমার এখানে টোটাল 3টে ওয়্যার কানেকশন হয়ে গেছে। দেখতে পাচ্ছ 3টে ওয়্যার আমি আউটের জন্য করে নিয়েছি। এই বেস ট্রেবিলের মাধ্যম দিয়ে এই যে বোর্ড, এই বোর্ডের মাধ্যম দিয়ে যাবে বন্ধুরা। ডাইরেক্ট কানেকশন করে দিলে তো এখানকার 3টে ওয়্যার কানেকশন করে দিলে হয়ে যাবে, কিন্তু সেটা ভলিউমে বেস ট্রেবিলের জন্য কাজ হবে না, ঠিক আছে। তো এইখান থেকে দিতে হবে। তো এখান থেকে আমি 3টে ওয়্যার কানেকশন করে নিচ্ছি। এবার এই বোর্ডে সাপ্লাই ঢোকানোর জন্য আমি একটি নেগেটিভ এবং পজিটিভ ওয়্যার কানেকশন করব। তো এখানে রেজিস্ট্যান্স দিয়ে আমি বলেছি, তো রেজিস্ট্যান্স দিয়ে 12 ভোল্টের জন্য এখানে আমি এই যে বাদামি ওয়্যারটি আমি এখানে 12 ভোল্টের জন্য ঝাল করে নিলাম এবং নেগেটিভের জন্য এখানে একটি ওয়্যার ঝাল করে নিয়েছি। এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, এই দুটো দিয়ে ঢুকবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি পুরো ওয়্যার কানেকশন করে নিচ্ছি, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। তো এই দুটো ওয়্যার দিয়ে 12 ভোল্ট ঢুকবে এবং এই দুটো হচ্ছে ভিসিতে যাবে বন্ধুরা। এই একটি হচ্ছে নেগেটিভ এবং দুটো হচ্ছে আউট অডিও, ঠিক আছে। এই বোর্ড থেকে আউট বেরিয়ে যাবে, ঠিক আছে, ভিসির সাইড পয়েন্টে। এবং এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউএসবি প্যানেল থেকে এই 3টে ওয়্যার এখানে লাগবে, এটা হচ্ছে ইনে লাগবে, ঠিক আছে। তো এখানে আমি 3টে ওয়্যার কানেকশন করে দেবো। তো এইখানে ইনে আমি 3টে ওয়্যার কানেকশন করে দিচ্ছি। একটি আমার হয়ে গেছে এবং মিডিলেরটা হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ এবং সাইডেরটা হচ্ছে আরেকটি অডিও ইনের জন্য। তো এইখানে দেখতে পাচ্ছ 3টে ওয়্যার আমার কানেকশন করা হয়ে গেছে। এটা হচ্ছে এই যে ইউএসবি প্যানেল থেকে এখানে ডাইরেক্ট আউট যাবে এবং আউট দিয়ে এখানে এই যে বোর্ডে কাজ হবে, কাজ হয়ে এখান দিয়ে আবার আউট ভলিউমে চলে যাবে। দেখতে পাচ্ছ এই যে ভিসিগুলো এখানে লাগানো ছিল, এগুলো আমি খুলে নিলাম, কারণ ভেতর দিক দিয়ে ঝাল করতে অসুবিধা হচ্ছিল। তো এগুলো আমি খুলে বাইরে ঝাল করব। তোমরা ভালোভাবে দেখতে হবে কোথায় কোনটা ঝাল করছি, তো তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো, কারণ ভিডিওটা আমি তোমাদের জন্যই বানাই বন্ধুরা। তোমরা যদি ভেতরে ঝালগুলো না দেখতে পাও তাহলে কেমন দেখাবে, তার জন্য আমি এই ভিসিগুলো খুলে নিয়েছি এবং এগুলো বাইরে ঝাল করে নেব ভালোভাবে। তোমাদেরকে দেখিয়ে ঝাল করব, কোথায় কোন কানেকশন করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আমি ভিসিগুলো খুলে নিয়েছি। তো এগুলো আমি বাইরে ঝাল করব। তো এইগুলো দেখতে পাচ্ছ বেস এবং ট্রেবিলের জন্য আমি ঝাল করব। তো এখানে একটি ভিসি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে B47K। তো এই ভিসিতে আমি প্রথমে ঝাল করে দিচ্ছি। 3টে ওয়্যারকে প্রথমে এক এক করে আমি ঝাল করে দিচ্ছি এই ভিসিতে। তো বেস্টের জন্য আমি কানেকশন করছি বন্ধুরা, বেস এবং ট্রেবিলের জন্য কানেকশন করব। তো বেস ট্রেবিলের ওয়্যারগুলো আমি প্রথমে ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার 3টে কানেকশন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ একই কালারে আমি 3টে ঝাল করে নিয়েছি। তো এবার এই দিকে যে একই কালারের আছে এখানে ম্যাচিং করে আমি লাগিয়ে নেবো 3টে, পরপর আমি ঝাল করে দেবো। সেম তোমরা বুঝতে পারবে বন্ধুরা কীভাবে আমি মিলিয়ে ঝালটা করছি, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো পরপর আমি ঝালগুলো করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে আমি ঝালগুলো করে নিচ্ছি। একই কালারের তার একটা ভিসিতে লাগিয়ে নিচ্ছি, হ্যাঁ। এবং এই দুটো একই কালারের তার এবং এইখানে দেখতে পাচ্ছ যে একই কালারের তারগুলো আছে, এই একই কালারের তারগুলি 100K ভিসিতে আমি ঝাল করে নিচ্ছি, একই কালারের ওয়্যার। তো পরপর আমি ঝাল করে নেব, এটা যেভাবে করলাম সেভাবে আমি এটাকেও করে নেব। তো পরপর আমি ঝাল করে দিচ্ছি বন্ধুরা। 3টে আমার হয়ে গেছে, আরও 3টে বাকি আছে। তো আরও 3টে আমি এই দিক দিয়ে পিছনে ঝাল করে দেবো। তো এইখানে আমি এই 3টেকেও ঝাল করে দিচ্ছি। তো আমার টোটাল এই যে 3টে 6টা এবং 3টে 6টা আমার ওয়্যার ঝাল করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একই কালারের একটা ভিসিতে আমি ঝাল করে নিয়েছি এবং এখানেও একই কালারের একটা ভিসিতে ঝাল করে নিয়েছি। তো এই 6টা কানেকশন আমার হয়ে গেছে, কানেকশন কমপ্লিট হয়ে গেছে বেস এবং ট্রেবিলে, ঠিক আছে। এবং ভিসি কানেকশন করব। এবং এইখানে দেখতে পাচ্ছ যে নীলটা আছে, এই নীলটা হচ্ছে নেগেটিভ এবং এই যে হলুদ দুটো আছে এই হলুদ দুটো হচ্ছে অডিও ইন। তো অডিও ইন দুটো হচ্ছে ভিসির মিডিল পয়েন্টে ঝাল করব। এইখানে একটি হলুদ ঝাল করে দিচ্ছি, এই দুটো হচ্ছে ইন বন্ধুরা, এই দুটো হচ্ছে ইন। তো আমি এই দুটোকে দুটো মিডিল পয়েন্টে আমি ঝাল করে দিলাম। তো ভিসির মিডিল পয়েন্টে আমার দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে। এবার নেগেটিভ আমি নেগেটিভটা এই ডান দিকে লাগিয়ে দিলাম, যে কোনো একটাতে লাগিয়ে দিলাম, ঠিক আছে। 3টে আমার লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ড থেকে যে বেস এবং ট্রেবিলের বোর্ড থেকে যে 3টে ওয়্যার আসছে আউটের জন্য, এই দুটো হচ্ছে আউট এবং এই সবুজটা হচ্ছে নেগেটিভ এবং এগুলো আর হলুদটা হচ্ছে অডিও আউটের জন্য। এখানে একটি আমি ঝাল করে দিলাম এবং এই সামনের দিকে একটি ঝাল করে দিলাম এবং বাকি যেটা নেগেটিভ থাকলো এই নেগেটিভের দিকে আমি এই নেগেটিভটাকে ঝাল করে দিলাম। ভলিউমের কানেকশন হয়ে গেছে, বেস এবং ট্রেবিলের কানেকশন হয়ে গেছে। এবার শুধু এই বোর্ডে আমাকে 12 ভোল্ট সাপ্লাই ঢুকতে হবে। এই 12 ভোল্ট সাপ্লাইয়ের জন্য এই যে দুটো ওয়্যার রেখেছে এই দুটো ওয়্যারকে আমি ব্যাটারির মাইনাস এবং প্লাসে লাগাবো। তো ব্যাটারির মাইনাস প্লাস কোথায় পাবো বন্ধুরা, এই যে এখানে
তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাটারির মাইনাস এবং প্লাস, পজিটিভটা লাগানো হয়ে গেছে এবং নেগেটিভটা আমি এবার এখানে লাগিয়ে দিলাম। তো আমার পুরো কানেকশন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার সব ওয়্যার কানেকশন হয়ে গেছে, ভিসি এবং ভলিউম এবং বেস এবং ট্রেবল পুরো ওয়্যার কানেকশন হয়ে গেছে। তো এবার আমি এটা 12 ভোল্ট সাপ্লাই দেবো, এখানে ব্যাটারি লাইন দেবো, ব্যাটারি লাইন দিয়ে আমি এটা তোমাদেরকে চেকিং করে দেখাবো যে পুরো ওয়্যার কানেকশন আমার হয়েছে কিনা এবং এটা সঠিকভাবে কানেকশন হয়েছে কিনা, এটা চলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো নবগুলো আমি পরে লাগাবো বন্ধুরা, নবগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, এগুলো পুরো আমি এটাকে চেক করব, চেক করার পর আমি নবগুলো লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সাপ্লাই যেটা 12 ভোল্ট এই বোর্ডে ঢুকবে, সেই বোর্ডের এই যে মাইনাস এবং প্লাস ওয়্যার কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা চেকিং করে দেখাবো যে আমার ফুল ওয়্যার কানেকশন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি সব ওয়্যার কানেকশন করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি এটা তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো এইখানে এই যে মাইনাস এবং প্লাসে আমি 12 ভোল্ট সাপ্লাই অ্যাডাপ্টারের লাইন দেবো, যেহেতু আমার কাছে ব্যাটারি নেই। তো অ্যাডাপ্টারের লাইন দিয়ে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো যে এটা বাজছে না এবং বেস এবং ট্রেবলে এবং ভলিউমে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো প্লাসের সঙ্গে আমি প্লাসটি কানেকশন করে দিচ্ছি, এখানে প্লাসের সঙ্গে প্লাসটি আমি কানেকশন করে দিলাম। এবার এই যে মাইনাস, এই মাইনাসের সঙ্গে মাইনাসটি কানেকশন করে দিলাম। তো একটি স্পিকার লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো যে এটা কেমন বাস এবং বেস টেবিলের কানেকশনগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি পরে লাগাবো বন্ধুরা, এই যে সার্কিটটা এখানে আমি পরে ফিট করব, এটা আমি বাইরে চেকিং করে নেব, কারণ লাগানোর পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আবার খুলতে হবে। তো প্রথমে আমি এটা চেকিং করে নেব। তো স্পিকার, এই দেখো আমি একটি স্পিকার নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। তো এই 5 ইঞ্চি স্পিকারটিকে আমি এখানে পিছনে লাগিয়ে দিচ্ছি। বক্সের যে কানেক্টার, সেই কানেক্টারে স্পিকারের লাইনটা আমি দিয়ে দিলাম, এখানে একটি লাগিয়ে নিয়েছি এবং আরেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। তো এইখানে আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ স্পিকারের কানেকশন আমার করা হয়ে গেছে। তো স্পিকারের কানেকশন আমার করা হয়ে গেছে। তো এবার আমি অ্যাডাপ্টারের লাইনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অ্যাডাপ্টারের লাইনটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এখানে লাইন চলে এসেছে। এই দেখো সামনে যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে লাইন চলে এসেছে এবং এফএমে আওয়াজ করছে। তো যেহেতু এফএমে আওয়াজ করছে বন্ধুরা, তো আমি এবার মেমোরি কার্ড পুরে এখানে তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো মেমোরি কার্ডটি আমি এখানে পুরে দিলাম, দেখতে পাচ্ছ এটা বাজছে এবং বেস টেবিলে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা দেখতে পাচ্ছ বেস্ট কমে গেল, এই দেখো বেসটি কমে গেছে এবং আমি বেসটি বাড়িয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বেসটি বাড়িয়ে দিচ্ছি এবং ট্রেবিলটা ঠিকঠাক বাড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো বাড়ছে। এবং বেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বেস্ট কমে গেল, এই দেখো বেস্ট বাড়ছে, ঠিক আছে। তো বেস এবং ট্রেবিলে ঠিকঠাক কাজ হচ্ছে। এবং এই যে ভলিউমেরটা দেখে নিচ্ছি বন্ধুরা, ভলিউমেরটা উল্টো হয়েছে, বাঁ দিকে সাউন্ড বাড়ছে এবং ডান দিকে কমছে, দেখতে পাচ্ছ এই দেখো এদিকে বাড়ছে এবং এইদিকে কমছে। তো যাই হোক এটার কোনো সমস্যা নেই, এটা এই যে এই দিককার দুটো ওয়্যারকে এইদিকে লাগিয়ে দেবো এবং এই দিককার দুটো ওয়্যারকে এইদিকে লাগিয়ে দেবো, ঠিক আছে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। উল্টো হয়েছে, তার দুটো কানেকশন করা উল্টো হয়েছে ভলিউমের, তো কোনো সমস্যা নেই, এটা আমি উল্টো পাল্টা করে দিলে এটা হয়ে যাবে। বেস এবং ট্রেবিলের ক্ষেত্রেও যদি উল্টো পাল্টা হয় বন্ধুরা, তাহলে এই দিককার দুটোকে এইদিকে দেবে এবং এই দিককার দুটোকে এইদিকে দেবে, তাহলে সোজা হয়ে যাবে, ঠিক আছে। তো এই দিককার দুটোকে আমি এইদিকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা বাজিয়ে। তো এই দুটোকে আমি খুলে দিচ্ছি, যেহেতু উল্টো হয়েছে এই দুটোকে খুলে রাখলাম এবং এই দিককার দুটোকে আমি খুলে এইদিকে লাগাবো। এটা যদি উল্টো পাল্টা হয় বন্ধুরা তোমাদের ক্ষেত্রে, তোমরাও এই দুটো ওয়্যারকে খুলে ঘুরিয়ে নেবে, ঠিক আছে। তো এই দিক দিয়ে আমি নিয়ে এসে এইদিকে লাগিয়ে দিচ্ছি, এইখানে একটি লাগাবো, একটি আমার হয়ে গেছে এবং আরেকটি আমি এইখানে লাগিয়ে দেবো, এখানে একটি লাগিয়ে দিচ্ছি এবং এই যে দুটো বাকি আছে এই দুটোকে আমি এই পাশে লাগিয়ে দেবো, ঠিক আছে। এখানে একটা লাগিয়ে দিলাম এবং এইখানে একটা লাগিয়ে দিলাম, দুই জায়গাতে দুটো আমার লাগানো হয়ে গেছে, ঠিক আছে, লাগানো আমার কমপ্লিট। তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই দেখো এইদিকে কমে গেল এবং এইদিকে বাড়ছে, দেখতে পাচ্ছ এই দেখো কমে গেল এবং বাড়ছে। তো আমি কিছু করিনি বন্ধুরা, এই দিককার যে দুটো ওয়্যার ছিল এই দিকে আমি লাগিয়ে দিয়েছি এবং এই দিককার দুটোকে ওই দিকে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই দেখো ঠিকঠাক কাজ হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো। বন্ধুরা এক চ্যানেলটি বাজছে, একদিকে বাজছে এবং আরেকদিকে বাজছে কিনা সেটা আমি দেখব। তো এই দিককার দুটো ওয়্যারকে আমি খুলে ওই দিকে লাগাবো, লাগিয়ে আমি দুটো চ্যানেলে বাজছে কিনা সেটা আমি দেখব। তো এইখানে একটি পুরে দিচ্ছি এবং এইখানে একটি পুরে দিচ্ছি,
দিকে লাগানো হয়ে গেছে। এই সাইডে বাজছিল এবং এই সাইডে আমি লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি এটা প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ দুটোতেই ঠিক আছে, এই দেখো দুটোতেই ঠিক আছে এবং বেস টেবিলটা ঠিকঠাক হচ্ছে না, এই দেখো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে বন্ধুরা, এটাও ঠিক আছে। তো সবগুলোই আমার ঠিক হয়ে গেছে। তো বেস এবং ট্রেবিলে দুটোতেই কাজ ঠিকঠাক হচ্ছে, দুটো চ্যানেলেই বাজছে এবং স্পিকারও ঠিকঠাক বাজছে দুই দিকে এবং পুরো যে ওয়্যার কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো আমি তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এর যে ওয়্যার কানেকশন, এই যে ফাঁকা কেবিনে আমি পুরো পার্টস লাগিয়ে আমি তোমাদেরকে এটা অ্যাম্পলিফায়ার তৈরি করে আমি তোমাদেরকে দেখালাম এবং পুরো ওয়্যার কানেকশন করে দেখালাম। তো এবার আমি এর যে সার্কিট, এই সার্কিটটাকে আমি এখানে লাগিয়ে দেবো বন্ধুরা। এটা আমার ভিড়ানো হয়ে গেছে, তো দুটো নাটকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। নাট দুটোকে আমি এখানে লাগিয়ে দিলাম ভালোভাবে। তো আমি প্লাস দিয়ে এই দুটোকে টাইট করে দেবো যেন না নড়ে যায়। পুরো কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে এবং বোর্ডগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ভিসিগুলোকে যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমি ভিসিগুলোকে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তো ভিসিগুলো আমি এখানে লাগিয়ে দিলাম, বেসটিকে আমি এখানে লাগিয়ে দিয়েছি বেসের জায়গায় এবং ভলিউমের জায়গায় ভলিউমটিকে লাগিয়ে নিয়েছি। তো ট্রেবিলটিকে আমি এখানে লাগাবো বন্ধুরা মিডিলে। তো এটাও আমি টাইট করে দিচ্ছি ভালোভাবে। তো তিনটাকে আমি ভালোভাবে টাইট করে নিলাম, এই যে বেস এবং ট্রেবিল এবং ভিসি এই তিনটাকে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি। তো এবার আমি এর যে নবগুলো সেই নবগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো এক এক করে তিনটে নবে আমি এখানে লাগিয়ে দিলাম, একটি আমার লাগানো হয়ে গেছে এবং আরও দুটো আমি এখানে, তিনটে আমার নব লাগানো হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো এটা ঠিকঠাক বাজছে, এটা চেকিং করে দেখানোর ঢাকনাটাকে আমি এখানে বসিয়ে দিলাম বন্ধুরা। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো যে এটা ঠিকঠাক বাজছে কিনা। তো এটার আমি সুইচটা অন করে দিলাম, সুইচটা অন করে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এবার এটা আমি এটা অফ করে দিয়েছি। আমি তোমাদেরকে একদম পুরো কানেকশন কমপ্লিট করে আমি তোমাদেরকে এই অ্যাম্পলিফায়ারটি ফিটিং করে আমি তোমাদেরকে আজকে বাজিয়ে দেখালাম। তো খুবই সুন্দর বাজছে। তো এটা আমি তোমাদের সামনে করলাম বন্ধুরা। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো অ্যাম্পলিফায়ারটি তৈরি করলাম এবং ওয়্যার কানেকশন করলাম। এই যে ভিডিওটি তৈরি করতে একটু কষ্টই হয়েছে, তবুও আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম যেন তোমরা এই কাজগুলো দেখে কাজগুলো শিখতে পারো এবং অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করতে পারো। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। পরবর্তীতে ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।